যখন আমরা টেস্ট করব দেখেন সুইচ দিলাম, এই যে আমরা আলো কম বেশি করতে পারছি। দেখেন এই যে এর মধ্যে দিয়ে ঢুকলো, এবার দিয়ে ঢুকে সিলিং রোজে দিয়ে দিলাম। এই যে সরাসরি রেগুলেটর এক প্রান্ত ফিউজের উপরের সঙ্গে লাগালাম। এখন এই যে আমার এটা কি রেগুলেটরের অপর প্রান্ত, তাই না? এই রেগুলেটরের অপর প্রান্তটা আমরা সরাসরি এই সুইচের নিচ প্রান্ততে লাগাবো। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 22 নম্বর ভিডিওতে রেগুলেটর কানেক্ট কিভাবে করতে হয় সেটা জানবো। অর্থাৎ আমাদের বাসাবাড়ির ফ্যানে যে রেগুলেটরগুলো আছে, এই যে এই রেগুলেটরগুলো অনেকে কানেক্ট করতে পারে না, যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স ইলেকট্রিক্যাল থেকে ইন্ডাস্ট্রিয়াল লেভেল পর্যন্ত সিরিজ হচ্ছে, সেজন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদাভাবে ভিডিও থাকবে। অর্থাৎ এগুলো সম্পর্কে আপনি যদি একটু ভালোভাবে জানেন তাহলে বড় বড় জায়গাতে আপনি আটকাবেন না। আজকে আমরা এই ফ্যান রেগুলেটর কানেক্ট করা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালে শিখব। তার জন্য আমরা দুইটা ডায়াগ্রাম আঁকাবো। একটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, যেটা হচ্ছে ওই সার্কিটের কানেকশান, আর একটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম, অর্থাৎ কীভাবে জিনিসগুলো বসাতে হবে এই আর কি। তো প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকাই। প্রথমে আমরা এখানে ফেজ নিব, এটা ফেজ। তারপরে এখানে আমরা একটা ফিউজ নিব। ফিউজের পরে আমরা সরাসরি একটা রেগুলেটর নিব, এটা হচ্ছে রেগুলেটরের প্রতীক। তারপর আমরা একটা সুইচ নিব, এসপিএসটি বা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। এখন আমরা সরাসরি এটার সঙ্গে একটা ফ্যান লাগাবো, অর্থাৎ এটা আমাদের ফ্যান। এখন আমরা সরাসরি নিউট্রাল নিব। তাহলে আমি এখানে উল্লেখ করে দিই কোনটা কি। এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে রেগুলেটর, এটা হচ্ছে সুইচ, এটা তো ফ্যান লেখা আছে। তো এটা আমাদের এখন হলো সার্কিট ডায়াগ্রাম। যাদের অভিজ্ঞতা বেশি তারা শুধুমাত্র সার্কিট ডায়াগ্রাম দেখে কাজ করতে পারে। তবে আপনি যখন বড় বড় প্রতিষ্ঠানে বা বড় বড় জায়গাতে কাজ করতে যাবেন, তখন আপনার হাতে একটা লেআউট ডায়াগ্রাম দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোন জিনিস কোথায় বসাতে হবে তারা উল্লেখ করে দিবে। সার্কিট ডায়াগ্রামও তারা দিয়ে দিবে, যেখানে আপনার এই বিভিন্ন জায়গাতে আপনার কন্ট্যাক্ট পায় মানুষ, সেখানে সব কিছু দেওয়া থাকে আর কি। এখন আমি সার্কিট ডায়াগ্রামটা একটু ব্যাখ্যা করি। দেখেন এখানে আমার ফেজ আছে, অর্থাৎ এখানে আমি ভোল্টেজ দিচ্ছি কত, এসি 230 ভোল্ট এসি, একটা ফেজ একটা নিউট্রাল। তো প্রথমে ফিউজ লাগানো হয়েছে, তো তারপরে রেগুলেটর, তারপরে সুইচ, তারপরে ফ্যান। অর্থাৎ ফেজের মধ্যে দিয়ে, মানে ফেজ দিয়ে তো কারেন্ট আসে, তাই না? ওপর দিয়ে ফিউজের মধ্যে দিয়ে যাবে, তারপর রেগুলেটরের মধ্যে দিয়ে এসে এখানে বসে থাকবে। যখনই সুইচটা প্রেস করব তখনই এই কারেন্টটা ফ্যানের মধ্যে দিয়ে গিয়ে নিউট্রালে আসবে। কিন্তু রেগুলেটরটা যদি আমি ঘোরাই সুইচটা প্রেস করা অবস্থায়, তাহলে সে কারেন্ট বেশি যেতে দিবে না। আমরা রেগুলেটরটা যদি কম বেশি করি, রেগুলেটর দিয়ে জাস্ট আমরা কারেন্টটাকে কম বেশি করি, বা কারেন্ট কম হলে ভোল্টেজ অটোমেটিক কমে যায় আর কি। তো সেক্ষেত্রে কি হয়, সুইচটা যখন প্রেস করা আছে তখন, অর্থাৎ এই রেগুলেটর দিয়েও কিন্তু আমরা অন অফ করতে পারি। অর্থাৎ এখানে একটা মোড দেওয়া থাকে, অর্থাৎ একবারে সর্বোচ্চ মানে সর্বনিম্ন পজিশনে চলে আসলে সে কটাস করে একটা আওয়াজ হয়, এরকম আমি দেখাই। যে দেখেন এটা ঘোরায় কম বেশি করা যায়। এই যে যখনই কটাস করে আওয়াজ হবে তখন বুঝতে হবে ফ্যানটা অফ হয়ে গেছে। অর্থাৎ এর মধ্যে একটা সুইচের মতো লাগানো আছে আর কি। অর্থাৎ আমি সুইচটা প্রেস করেছি, এখন রেগুলেটর সব থেকে কম দিকে ঘুরিয়ে যদি কটাস করে আওয়াজ করে তাহলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে। আবার যদি একটু কটাস করে আওয়াজ করে আবার যদি শুরু করি, এভাবে শুরু করলাম, এখন আস্তে আস্তে ফ্যানটার গতি বাড়বে, আরও ঘোরাবো, আরও গতি বাড়বে। ঘোরাতে 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 যখন সর্বোচ্চ পজিশনে ঘুরিয়ে দিব তখন ফ্যানটা সর্বোচ্চ স্পিডে ফুল পাওয়ারে চলবে।
আর অবশ্যই রেগুলেটরটা লাগাতে হবে সিরিজে। অনেকে মনে করে যে এখানে লাল কালার তার, যে রেগুলেটরে একটা লাল কালার তার দেওয়া আছে, একটা কালো কালার তার দেওয়া আছে, অনেক সময় একই কালার তার দেওয়া থাকে। তো এটা কোনো বিষয় না, আপনার একটা ইনপুটে দিবেন আর একটা আউটপুট, অর্থাৎ এটার কোনো বিষয় না যে নির্দিষ্ট এই পিনে ইনপুট দিতে হবে, এই পিন থেকে আউটপুট নিতে হবে, এরকম কোনো বিষয় না। সেটা আমরা প্র্যাকটিক্যালে তো দেখবই। এখন আমরা সরাসরি লেআউট ডায়াগ্রামে চলে যাব। এখন লেআউট ডায়াগ্রামটা খেয়াল করে দেখেন, এটা একটা সিলিং রোজ, এটা একটা ফিউজ, এটা রেগুলেটর, এটা একটা এসপিএসটি সুইচ বা সিঙ্গেল সুইচ। তো এখন আমরা কানেক্ট করে দেখাবো তো কীভাবে কানেক্ট করতে হবে। দেখেন এখানে সিলিং রোজ কেন লাগাবো, আমরা তো ওই যে সিলিং যে ফ্যানগুলো লাগাই সেগুলো তো আর কোনো প্লাগ দিয়ে লাগায় না, তাই না? সেখানে একটা সিলিং রোজ লাগাতে হয় যেন আমরা কানেকশান নিতে পারি, যে এরকম সিলিং রোজ লাগাতে হয় যেন আমরা এখান থেকে তারের মাধ্যমে কানেকশানটা নিতে পারি। তো আমরা এই জন্য সিলিং রোজ ব্যবহার করবো। আর আমরা প্র্যাকটিক্যালে তো অত বড় ফ্যান নিয়ে বেড়ানো একটু ঝামেলা, যেহেতু আমি ফ্যানের ভিডিও আগে দেখিয়েছি কীভাবে ফ্যান ফরওয়ার্ডে ঘুরে রিভার্সে ঘুরে, সম্পূর্ণ ডিটেলস রেগুলেটর কানেকশন সহ আমি দেখিয়েছিলাম। তবে আমি এটা আলাদাভাবে পার্ট ওয়াইজ যেহেতু করছি, জাস্ট আমরা একটা পেন্ডেন্ট হোল্ডার কন্ট্রোল করব। অর্থাৎ পেন্ডেন্ট হোল্ডার বলতে গেলে যে আমরা একটা লাইট সরাসরি ওই সিলিং রোজের মাধ্যমে একটা পেন্ডেন্ট হোল্ডারের মাধ্যমে আমরা কানেক্ট করে দেখব, অর্থাৎ ফ্যানের জায়গাতে জাস্ট একটা ঝুলন্ত বাতিকে লাগিয়ে দেখব আসলে কাজ করছে কিনা। তো আমরা প্রথমে এখন কানেকশানটা করব। এটা আমার কাছে আছে ফেজ, নিচে ফেজ আমি ফিউজের তলে দিব, ফিউজ থেকে আমি সরাসরি রেগুলেটরের নিচে দিব। এখন রেগুলেটরের উপর থেকে সরাসরি আমি সুইচের নিচে লাগাবো। এখন সুইচ থেকে সরাসরি আমরা সিলিং রোজের এক পাশে ফেজ দিয়ে দিলাম। এখন বাকি আছে নিউট্রাল। এই যে এখানে আমাদের নিউট্রাল, এই যে এর মধ্যে দিয়ে ঢুকলো, এবার দিয়ে ঢুকে সিলিং রোজে দিয়ে দিলাম। অর্থাৎ এটা দেখেন আমার এখন উল্লেখ করে দিই কোনটা কি। এই যে এটা হচ্ছে আমাদের ফিউজ, এটা রেগুলেটর, এটা পিয়ানো রেগুলেটর বলছি। মানে পিয়ানো রেগুলেটর বলার কারণ হচ্ছে আমরা যে বক্সগুলোতে লাগাচ্ছি, যে এই 3 হোল বা 2 হোল, যেখানে আমাদের 3 হোল বক্স, এগুলা পিয়ানো টাইপ বলা হয়, এই জন্য আমরা পিয়ানো সুইচ, পিয়ানো ফিউজ, পিয়ানো রেগুলেটর এগুলো বলি আর কি। আর এটা হচ্ছে আমাদের সুইচ, SPSTWITCH, অর্থাৎ অন অফ করার জন্য। এটা আমাদের সিলিং রোজ। এটা আমাদের কি ছিল, লেআউট ডায়াগ্রাম। চলেন এখন আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আমি জাস্ট কানেকশানটা বলে দিই। দেখেন এই যে এখানে ফিউজ লাগাচ্ছি, কেন কোনোভাবে যদি শর্ট সার্কিট হয় ফিউজটা কেটে যাবে। আর এই যে অনেকে মনে করে যে ফেজের মাধ্যমে সরাসরি, মানে ফিউজের মাধ্যমে একটা রেগুলেটরের কানেকশান হয়ে আছে। আসলে সুইচটা যখন প্রেস করবেন তখন রেগুলেটরটা কাজ করা শুরু করবে, যখন সুইচটা প্রেস করবেন না তখন রেগুলেটরের মধ্যে কারেন্ট গেলেও সে অ্যাক্টিভ হবে না, কারণ সেখানে ট্রায়াক দিয়ে সুইচিং করা হয়। একটা রেগুলেটর কীভাবে তৈরি করতে হয় সেটা জানতে গেলে আপনাকে এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজটা দেখতে হবে। সেখানে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ব্যাখ্যা করা হয়, ট্রানজিস্টার থেকে শুরু করে সব কিছু। তো সেখানে সুন্দরভাবে আমি গুছিয়ে এই ভিডিওগুলো দিই আর কি। তো চলেন এখন আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালে দেখব। এখন আমরা এই অংশে প্র্যাকটিক্যালটা করব। এখানে সিলিং রোজ লাগাবো, এখানে পিভিসি চ্যানেল লাগাবো এবং এখানে ফিউজ, রেগুলেটর, সুইচ লাগাবো।
এই যে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের ফিউজ, এটা মানে রেগুলেটর, এটা সুইচ। তো আমি যেটা এটা উল্টাই তাহলে কি, এটা ফিউজ, এটা রেগুলেটর, এটা সুইচ। তো আমি যেটা করব, এই যে ইনপুটে আমি ফেজ দিব, তাহলে এখান থেকে আমি একটা রেগুলেটর এক প্রান্ত লাগাবো, অর্থাৎ ফিউজের উপর থেকে। এই যে রেগুলেটরে বাকি যে প্রান্তটা আছে এটা সরাসরি সুইচের নিচে লাগাবো, এখান থেকে আমি আউটপুট নিব। এই যে আমরা লেখাটা নিচের দিকে অবশ্যই রাখবো। তাহলে একটা লাল তার নিব, লাল তার আমি বোর্ডে ভরে নিলাম। এখন এই ফিউজের নিচে আমার লাগাইতে হবে, তাহলে ফিউজের নিচ প্রান্ত এটা আমি লাগিয়ে দেব ফেজ। এই যে এখন আমরা রেগুলেটর এক প্রান্ত ফিউজের উপরের সাথে লাগাবো, উপরের প্রান্তের সাথে ডায়াগ্রাম অনুসারে। এই যে সরাসরি রেগুলেটর এক প্রান্ত ফিউজের উপরের সঙ্গে লাগালাম। এখন এই যে আমার এটা কি রেগুলেটরের অপর প্রান্ত, তাই না? এই রেগুলেটরের অপর প্রান্তটা আমরা সরাসরি এই সুইচের নিচ প্রান্ততে লাগাবো এইরকমভাবে। এই তো আমার মোটামুটি কানেকশান এপাশে কমপ্লিট। এখন একটা বিষয় খেয়াল করে দেখবেন, রেগুলেটরটা অবশ্যই ভালো মানের লাগাবেন, তাছাড়া বারবার নষ্ট হয়ে যায়। আমি রুট কোম্পানির রেগুলেটর ব্যবহার করছি, এখানে পিসিবি যুক্ত রেগুলেটর, এটা খুবই ভালো মানের একটা রেগুলেটর। আমি এখানে যে কাজটা করেছি, ফিউজের নিচ প্রান্ততে ফেজ দিয়েছি, ফিউজের উপর প্রান্ততে রেগুলেটরের এক প্রান্ত লাগিয়েছি, রেগুলেটরের আরেক প্রান্ত সুইচের নিচে লাগিয়েছি। এখন সুইচের উপর থেকে সরাসরি সিলিং রোজে আসবে। অর্থাৎ এখন আমি ওয়ারিংটা করি, পরের ওয়ারিংটা করি। এটা একটু খেয়াল করে দেখেন, এই যে এপার দিয়ে আমি একটা লাল তার লাগিয়ে দিব। এখন আমি সরাসরি সুইচের এক প্রান্ততে লাগাবো আর কি। ফেজের কাজ কমপ্লিট। এখন আমরা জাস্ট নিউট্রাল লাগাবো। এই যে সরাসরি এটা আমাদের নিউট্রাল, কালো তার দিয়ে লাগাবো। এরকম আর কি।
এখন আমার কাজটা কমপ্লিট। দেখেন ফিউজ রেগুলেটর সুইচ লাগানো আছে, এখানে সিলিং রোজ লাগানো আছে। আপনি যখন ফ্যান লাগাবেন জাস্ট ফ্যানের দুটো তার এর মধ্যে লাগিয়ে দেবেন। যেহেতু আমি এখন একটা টেস্ট করব, এর জন্য একটা পেন্ডেন্ট হোল্ডার নিব। এই যে একটা পেন্ডেন্ট হোল্ডার, আমি আগে একটু অংশ কেটে নিই। আমি সিলিং রোজটা এখন খুলে এখন সরাসরি এই পেন্ডেন্ট হোল্ডারটা লাগাবো। যখন আমরা টেস্ট করব, দেখেন সুইচ দিলাম, এই যে আমরা আলো কম বেশি করতে পারছি। দেখেন অফ করে দিলাম, সম্পূর্ণ অফ। কিন্তু এখন সুইচ অন আছে তা অফ, সুইচ অন করলাম অফ, কিন্তু রেগুলেটরের মাধ্যমে অন করা যায়। এই যে কটাস করে আওয়াজ করলো, অন হয়ে গেল। দিয়ে আস্তে আস্তে ঘোরাতে সর্বোচ্চ পজিশনে নিয়ে আসলাম, অর্থাৎ আমি আলো কম বেশি করতে পারছি। তো এইভাবে আপনি ফ্যানটার গতিও কম বেশি করতে পারবেন। আমরা খুব সুন্দরভাবে একটা ফ্যান রেগুলেটর কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখলাম, আর সিলিং রোজে সরাসরি ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প ব্যবহার করে দেখলাম। কারণ ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের যদি আপনি ভোল্টেজ কম বেশি করেন, সেক্ষেত্রে লাইটটা নষ্ট হবে না, আলোটা কমে যাবে, ব্রাইটনেস কম বেশি আপনি করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে যদি আপনি এলইডি বা যেই লাইটগুলো ভোল্টেজ কম বেশি করলে সমস্যা হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু যেটা আপনি কয়েলের মাধ্যমে চলবে, যেগুলো যেমন কয়েল হতে পারে, সরাসরি কয়েল বা হিটার বা আপনার ফ্যান বা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এগুলোর ভোল্টেজ কম বেশি হলে হয় তাপমাত্রা কম বেশি হবে যদি হিটারের ক্ষেত্রে হয়, আর যদি আপনার ফ্যান হয় সেক্ষেত্রে স্পিডটা কম বেশি হবে। আর ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প হলে আলোটা কম বেশি হবে। কিন্তু এলইডি বা অন্যান্য এনার্জি লাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্প, এগুলো আপনি এটার মাধ্যমে কন্ট্রোল করবেন না। রেগুলেটর দিয়ে শুধুমাত্র আপনি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প দিয়ে টেস্ট করে দেখুন এবং সরাসরি ফ্যানে অ্যাপ্লাই করুন, খুব সুন্দরভাবে কাজটা করবে। আরেকটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে মিস্টার আর্ডিনো শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল না, এটা একটা ই-কমার্স সাইট। অর্থাৎ এখানে এই মিস্টার আর্ডিনো এমন একটি প্রতিষ্ঠান যেখানে এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করা হয় এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যার রিলেটেড ড্রোন আইটেম থেকে শুরু করে সব কিছুই গোটা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয়। তো এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।